নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে। আমার এই জটিল শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত। ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব আনন্দের দিন, বিশেষ করে আমার যে টেকনিক্যাল আস্তে আস্তে মিলে যাচ্ছে, সেই কারণে আমি খুব আনন্দিত, আপনারাও হয়তো আনন্দিত। আমার ভিডিও যারা দেখছেন নিয়মিত, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি যেদিন ডাও জোন্সের ইন্টারেস্ট রেট কাটছিল, মানে আমেরিকার, সেদিনে কাট করেনি, পড়ে গিয়েছিল। আমি খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার টেকনিক্যাল বলছে যে যতক্ষণ পর্যন্ত 24,700 ঘরে থাকবে ততক্ষণ বাজার বুলিশ জোনে থাকবে। এটা আমি আমার ক্লায়েন্টদের বলেছিলাম। তো আজকে আমি খুব হ্যাপি, আপনারাও হ্যাপি যে আজকে দেখলেন নিফটি 24,776 লো করে একদম 25,136। ভাবতে পারেন? কেন ইমাজিন? তাহলে কেন করেন? যুদ্ধ কি থেমে গেছে? না। কি বলেছে ট্রাম্প সাহেব? যে 15 দিনের জন্যে তার মানে 15 দিন সময় দিলে এর আগে তো 7 দিন, 7 দিন পরে পড়তে পারত। তা নয় ব্যাপারটা। আপনি যদি টেকনিক্যাল না জানেন, আপনি যদি কোনো অভিজ্ঞ মানুষের কাছে না যান, তাহলে আপনি কিন্তু মারা পড়ে যাবেন। এই শেয়ার মার্কেট, ওই জন্যে আমি নাম দিয়েছি জটিল শেয়ার বাজার। এখানে কিন্তু টাকা পয়সা কামানো বা রোজগার করা বা ইনভেস্ট করে করা খুব জটিল। তার জন্যে আমি জটিল শেয়ার বাজার নাম দিয়েছি। আমার 35 বছর অভিজ্ঞতায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক কিছু। আজ পর্যন্ত মিলে গেছে, দু একটা মেলেনি, সেটা আমার দোষ নয়। সেটা জিও পলিটিক্যাল টেনশন, হঠাৎ করে রাত্রেবেলায় গুলি হয়ে গেল। তার জন্য যেদিন 25,012 বন্ধ করেছিল সেদিনই যাওয়ার কথা বলি। এবারে আমি বলি তাও যেত না। এখন আমি বুঝতে পারছি, আজ গতকাল রাত্রেবেলায় সারা রাত জেগে আমি যেটুকু ঘেটে দেখেছি, 24,900-তে, এই 25,000-এ আর 24,750, এই দুটোতে ফিউচারের কথা বলছি। কল অপশান নিফটি 50 যে হারে পজিশন ছিল, সেই জন্য বাজারটাকে ওইভাবে করছিল। দেখুন, 7-8 দিন ধরে এমনি করতে 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 যারা ওইসব ফিউচার সর্দা অপশান কাজ করে, তাদের ধৈর্য ভেঙে গেছে, বাস বেচে দিয়ে। এখন সুপার কম্পিউটারে সব কিছু দেখা যায়, যা আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, ওদের কাছে আছে। আপনি কি নিচ্ছেন না নিচ্ছেন, যদি কোয়ান্টিটি কত নিয়েছেন, এভরিথিং ইজ নোন দেম। তাহলে তারা পজিশনটা, আমি রাত 2, 3, 4, 3 দিন 4 দিন ধরে কেন হচ্ছে না ভাই? 700 ভেঙে গেল কী করে? আগে ওই দিন, যেদিন যুদ্ধের পরিস্থিতি, এই যে টেকনিক্যালি তো তখন রং হয়ে গেলাম। আমি তখন সেই টেকনিক্যাল অনুযায়ী বলেছিলাম যে আবার 750-এর ওপর না গেলে কিন্তু টেকনিক্যাল বুলিশ হবে না। আবার নিচে যেটা 21,742 এসছিল, সেটা হয়তো চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে, যদি টেকনিক্যাল অনুযায়ী, যদি আপনার টেকনিক্যাল আপনি ঠিক করেন, সঠিক করেন, তাহলে কিন্তু যে আমি ফিগারটা দিয়েছিলাম 24,750-এর ওপর কখনোই যাওয়া উচিত, যদি মন্দি থাকে। আমার কদিন ধরেই দেখছি 750-এর ওপরেই রয়েছে, 800। তখন আমি আমার ভিউটা চেঞ্জ করি। তা টেকনিক্যাল যখন চেঞ্জ হয়, আমার ভিউও চেঞ্জ হয়। আসল মুদ্রা কথা আপনাদের আমি অনেক কিছু বলে দিলাম, কিন্তু আমার
আমার যারা ক্লায়েন্ট তাদের তো আমি ভেতরের ব্যাপারটা শোনাবো, তাও দু চারটে আপনাদের বলে দিলাম। হ্যাঁ, কারণ আমার একটা নিজস্ব খরচা আছে, সময় ব্যয় আছে। আমি তো জ্ঞান দেওয়ার জন্য একবার আপনি চিন্তা করুন তো, আপনি আপনাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন, সেখানে টিউশনি ফি দিচ্ছেন, স্কুলের বা কলেজের টিউশনি ফি দিচ্ছেন, সব কিছুই দিচ্ছেন। তাহলে আমি আপনাদের যে জ্ঞানটা দিচ্ছি, মোটামুটি যে দিয়েছি আজ পর্যন্ত, তো আমার কাছে তো দু চারটে ক্লায়েন্ট ছাড়া আর কেউ আসেন। তাও আমি তাদের এখন বারণ করে দিয়েছিলাম, বলি যেহেতু 700 ভেঙে গেছে, আমার একদম 750 মানে 700 লেভেল ভাঙবে না এরকম একটা টেকনিক্যাল আমি করেছিলাম, 24,700 কিন্তু ভেঙে দিল। এইবারে গতকাল আমি বুঝতে পারলাম কেন ভেঙে দিল। ওই যে আপনার 3,000 কোটি টাকার ফিউচারে যে 25,000-এর প্লাস করা আছে, আর এখানে 24,700 পুট, কল পুট, নিফটি ফিফটি সব কিছু, সেইটা কিছুতেই কেউ কাটছিল না। এইবারে গতকাল তার আগে যুদ্ধ হবে, স্বাভাবিক। আমরা তো মিডিয়াকে ছাড়া তো বিশ্বাস করতে পারবো না, মিডিয়া যা বলছে তারা তো ভয়ঙ্কর রূপ প্রথমত তো নেবে, সেই কারণে 700 ভেঙে, কিন্তু ভেঙে দিয়েছিল। যদি 42 থাকতো তাহলে 750-এর উপর আর যেত না। এটাই টেকনিক্যাল। যদি আপনি টেকনিক্যাল সঠিক করতে পারেন তাহলে আপনার কামাই কেউ রুখতে পারে। তবে হ্যাঁ, আমি বলবো যে অপশান ফিউচার নিফটি ফিফটি থেকে দূরে থাকুন। এর আগেও সব ভিডিওগুলোতে বলেছি, ওখানে কামাই করা যায় না। লং টার্ম ইনভেস্টমেন্ট ছাড়া কামাই, দেখুন তারা লং টার্ম ইনভেস্টমেন্ট, তারা রিসেন্ট যে 25,222 দেখেছে, আবার রিসেন্ট 24,500 দেখল। তাহলে আপনি ভাবুন তাদের কি এসে গেল। মেন লং টার্ম ইনভেস্টমেন্ট হতে গেলে আপনাকে পেশেন্স রাখতে হবে। পেশেন্স যদি আপনার না থাকে, আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারবেন। আর যদি আপনি, যদিও কি বলবো, এই উইকলি নিফটি হেন ত্যান করে খানিকটা জুয়ার মতনই করে দিই। আগে যে কনসেপ্ট ছিল বাজারে আমাদের আমলে, যে ভাই ইনভেস্টমেন্ট করো 1 বছর 2 বছর 3 বছর যার যেমন অ্যাজ পার এস এজ, সে কিন্তু রিটার্ন পেয়েছে। এখন কিন্তু পাচ্ছে না। তার কারণ ওই উইকলি ফিউচার কাটছে, উইকলি অপশন কাটছে, উইকলি আপনার ওটা কি বলে, আপনার স্টকের ফিউচার কাটছে, নানা রকম করে একটু ওয়ান টাইপ অফ, মানে কি বলবো, জুয়ার মতনই হয়ে গেছে। এই জিনিসটা যেদিন উঠে যাবে সেদিন কিন্তু বাজারের পক্ষে ভালো হয়, কিন্তু সেটা তো আমার হাতে নেই। সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া করেছে। হ্যাঁ, তা উনি তো সাবধান করে দিয়েছেন আপনাদের, যে আপনারা ওই ব্যাপারে যাবেন না। আমি তো ওনার কথা শুনেই আপনাদের সাবধান করছি প্রথম থেকে, যে আপনারা একদম অপশান ফিউচার নিফটি ফিফটি তারা কারা করে, যাদের কোটি কোটি টাকা আছে। আপনি ভাবুন, একটা নিফটি করতে গেলে এখন মার্জিন লাগে 3,10,000। এইবারে 3,10,000 100 নিফটি পড়ে গেলে আপনাকে সেটা খেসে দিতে হবে। 200 নিফটি পড়ে গেলে, এই যে আজকে যদি কেউ মাথা করে মানে মাইনাস করেছে, আজকে তো 674 থেকে 600, 700, 800, 900, 1000, 1100, 500 নিফটিও করে চলে। তাহলে তাকে তো 500 নিফটির খেসারটা দিতে হবে। তার মানে আপনি যদি দুর্বল পার্টি হন, তাহলে কিন্তু আপনার নিফটি ফিফটি অপশান ওই দিকে যাবেন না, একদম যাবেন না।
স্টক ভালো ভালো বেছে ইয়ে করুন। আর বারবার আপনাদের বলেছি, যারা আমার এখনও ভিডিও দেখেননি বা নতুন শুনছেন তাদেরকেও বলছি যে যদি আপনারা আমার পরামর্শ নিতে চান আমি অবশ্যই দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এমনি নাম্বার সব দুটোই এক। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যারা এখনও আমার নতুন যারা বেল আইকন ক্লিক করেননি দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ একটু দীর্ঘায়িত করবো, কেননা আমি আমার যে প্রেডিকশন ওই দিনে আমি 0.25 যদি কাট হতো ওই দিনে আমি বলেছিলাম আমার ক্লায়েন্টদের 24,350 চলে যাবে, কিন্তু হয়নি। সেখানেও হয়তো ডাও জোন্সেও হয়তো ওইরকম সিস্টেম আছে, কেউ হয়তো অত প্লাস করে রেখে দিয়েছে। আবার মিডিয়ার খানিকটা বাড়াবাড়ি আছে, এমন ভাব দেখালো যে ট্রাম্প সাহেব যেমন কালকেই আক্রমণ করবে ইরানকে। এখন তো আজকে তো খবর যে উনি 15 দিন মোটামুটি একটা সময় দিয়েছেন, তারপরে ঠিক করবে। তো এরকম চলবে। তাই এরকম চললে লং টার্ম ইনভেস্টমেন্টের যারা ইনভেস্টমেন্ট করেন লং টার্মে তাদের কোনো ইয়ে নেই, তারা অনেক উথাল থেকে। তো তাই হচ্ছে, মানে 25,222 থেকে যে 24,000 আপনার 500-400 চলে আসবে কে জানে। কারণটা কিন্তু ওই পজিশন। আর এই যে F2 D2 আমরা বলি, এসব সব বলে। F2 D2 কী করে? দুর্বল লোককে মারে। আপনার যেমনি দেখে নিল সুপার কম্পিউটারে পজিশন এত হয়ে আছে, ওরা জানে যে আপনার ম্যাক্সিমাম 100 নিফটি পর্যন্ত আপনি লস বেয়ার করতে পারেন। তো F2 তখন বেচে দেয়। F2 D2 যে যোগ সাজসে তখন ওগুলো বেচে নিচে করে দেয়। আপনার যতক্ষণ না কাটবেন ততক্ষণ না ওরা আপনাকে রেহাই দেবে না। ইভেন এই যে এই মাসটা ফিউচার চললো, একজন আমাকে ক্লায়েন্ট কালকে রাত্রেবেলায় ফোন করেছে, বলছে ওঙ্কার দা আমি 3:28-27 24,900 কল নিয়েছি, আমি 294 টাকায় নিয়েছি, বন্ধ করেছে 292 টাকা 75 পয়সা। তারপর দিন 100 নিফটি প্লাস হলো, আমার কলটা বাড়লো না, ওপেন হাই ওখানে করে বাস। তাহলে বুঝতে পারছেন এখানে অনেক কিছু মানে আপনাকে সব কিছু তো চ্যানেলে বলা যায় না। তাই যদি আমার কাছে আসেন আমি ভেতরের ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিতে পারি। তো যাই হোক, দেখুন আমি বলেছি গতকাল ভিডিওতে বলেছি যে যুদ্ধটা কোনো ব্যাপার নয়, যুদ্ধ একদিন থামবেই। যুদ্ধকে টেক্কা না দিয়ে বাজার 25,350 চলে যেছে, যদি 0.25% পাওয়েল সাপ কাট অন্তত করতে, কিন্তু সেটা করেননি। তাই ডাও জোন্স 500 পয়েন্ট প্লাস থেকে পড়ে গেছে। এবারে এই বাজার বাড়ার কিন্তু আর একটা কারণ আছে। এতগুলো কারণ আমি আপনাদের সামনে রাখলাম, একদম মানে আমার এডুকেশন চ্যানেল হিসেবে এগুলো আপনার জানা খানিকটা উচিত। আর তো আমি সব তো বলবো না, আমি সব বলবো তাদের যারা আমাকে আমার অন্তত ফিজটা দেবে। তবুও বলছি, থাকতে পারছি না। এই যে গতকাল ডাও জোন্স বন্ধ ছিল জুন ডে বলে, দেখুন ঠিক জুন ডে বন্ধ ছিল, কিন্তু ফিউচারটা যতক্ষণ চলেছে 400 পয়েন্ট ডাউন ছিল।
আবার আজকে সকালে ফিউচার খুলেছে, ডাউন ছিল, 60-70 পয়েন্ট ডাউন ছিল। এইবারে খবর এলো কি, ট্রাম্প সাহেব এত তাড়াতাড়ি অ্যাকশন নেবে না, 15 দিন এরকম কিন্তু চলবে বাজারে, আপনার ঘাবড়ে। তাই আপনাকে লং টার্ম ইনভেস্টার, নাহলে আপনি শর্ট টার্ম যদি এখানে আসেন, আগেও বলেছি এখনও বলছি, শেষ হয়ে যাবে। যেটুকু মা বাবার থেকে পয়সা এনেছেন একদম শেষ করুন। তার চেয়ে ভালো ভালো স্টক দেখে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে বাই বা সেল করুন। যাই হোক, ওই বিশেষজ্ঞ ভদ্রলোকই আপনাকে বাঁচাতে পারবে। এই জগতে কোনো কিছু এখন বিনে পয়সায় হয় না। তাই আমি আপনার উদাহরণটা কেন দিলাম, আপনার ছেলে মেয়েদের যখন পড়াচ্ছেন, টিউশনি মাস্টারকে ফিস দিচ্ছেন, আর এইখানে অনেক বিশেষজ্ঞ আছেন। আপনার যদি মনে হয় যে আমার চেয়ে আরও বেশি বড় বিশেষজ্ঞ আছে, তার কাছে যাবেন, তার কাছে পরামর্শ নেবেন। আপনি তো বিভিন্ন ইউটিউবারদের কথা শুনছেন এবং বাস্তব জীবনে দেখছেন কারটা মিলছে না না মিলছে। আমি কোনোদিন বলবো না যে আপনি আমার কাছে আসুন, তবে হে ইয়াং জেনারেশন, আপনারা যেটুকু আমি শিক্ষা দিয়েছি আশা করি আপনাদের কাজে লেগেছে। তো দেখুন, নিফটি তো আজকে যেটুকু মনে হচ্ছে 80% যে পজিশন ছিল লস বুক করে কেটে নিয়েছে, তাই কিন্তু দেখুন, ভাবুন তো একবার, যুদ্ধ কি থেমেছে? না রাশিয়া ইউক্রেন, না আপনার রিসেন্ট যেটা ইরান আর নামটাই ভুলে যাচ্ছে, এখন আর মনে থাকছে না, ইসরায়েল, যুদ্ধ তো থামেনি। তাহলে কেন আজকেই বেড়ে গেল? গতকাল ফিউচার কেটেছে, আর আজকে একদম ফ্রেশ ডে। যারা ক্যারি ফরওয়ার্ড করেছিল কাটতে বাধ্য হয়েছে। অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে দাদা, সব কিছু বলা যায় না। হ্যাঁ, বলা যায়, আপনারা আসুন আমার কাছে, আমি ঠিক বলব। কোথায় কি টেকনিক্যাল ছাড়া আপনি যদি 6 মাসের 1 বছরের ভিউয়ে আসেন তাহলে টিকতে পারেন, কিন্তু উইদাউট এনি টেকনিক্যাল ম্যান আপনি টিকতে পারবেন। তাই আপনাদেরকে বলছি, কোনো বিশেষজ্ঞদের পরামর্শ, আমি কিন্তু এই ওপেন চ্যানেলে কোনো দিনই বলবো না যে এই টাকায় বাই করুন, 7 দিন পর এই আমার টার্গেট, এই টাইপ সেল করুন, আমি বলবো। আপনি আমার কাছে আসুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমি সব বলে দেবো। এতদিন আমি আপনাদের অনেক ফ্রি দিয়েছি, তো আমি আমার সেবির রেস্ট্রিকশন মানতে হয়, ওই জন্য আমি দিতে পারবো। তাই এডুকেশন পারপাস যেটুকু বলার প্রয়োজন সেটুকু আমি আপনাদের সামনে বললাম। এই বলে নিফটির আমি যে টার্গেটটা দিয়েছি, আশা করি যাওয়া তো উচিত, 25,450 যাওয়া তো উচিত, কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে ওটা যাওয়া উচিত। কবে যাবে আমি ঠিক বুঝতে পারছি না এখন আজকে তো আবার টেকনিক্যাল আবার স্ট্রং হয়ে গেল, 25,080 কাছাকাছি নিফটি ক্লোজিং করেছে। দেখুন, এই কয়েকটি বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।